হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তাহলে আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করছি, যেটা হচ্ছে জাভার হোয়াইল এবং ডু হোয়াইল লুপ নিয়ে আমি আজকে বলবো। দেখো, প্রথমে আমাকে জানতে হবে যে লুপ কাকে বলে। হোয়াট ইজ লুপ? লুপ হচ্ছে যেটা একটা কাজ আমরা একই কাজটা আমরা বারংবার করব। কতক্ষণ করব? যতক্ষণ পর্যন্ত না আমাদের কন্ডিশনটাতে আমরা অ্যাচিভ করছি। সাপোজ ধরো ধরো আমাদের 50 পেজের একটা নোটস আছে। কতগুলো পেজ? 50 পেজের নোটস আছে। এইবার আহ, বলা হলো তোমাকে যে কটা পেজ আছে তোমাকে কাউন্টিং করতে হবে। ঠিক আছে? তো আমি বলে দিলাম প্রথমে 50 পেজ, কিন্তু তুমি জানো না যে এখানে নাম্বারস অফ পেজেস হচ্ছে টোটাল 50। তোমাকে কাউন্ট করতে বলা হলো, তাহলে তুমি কাউন্টিং করবে পেজগুলোকে। তাহলে পেজ যখন আমি কাউন্টিং করব, তাহলে কিন্তু একই কাজ আমি বারে বারে করে যাচ্ছি। কতক্ষণ করব? না যতক্ষণ পর্যন্ত না আমার ওই নোটসের পেজ লাস্ট পেজে এসে না আমি দাঁড়াচ্ছি, মানে যতক্ষণ পর্যন্ত না সেই নোটস বুকটা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চলবে। তার মানে ওই যতক্ষণ কন্ডিশন কি, যে যতক্ষণ নোটসটা আমার শেষ না হচ্ছে, মানে লাস্ট পেজটা যতক্ষণ না আমার অ্যারাইজ করছে ততক্ষণ পর্যন্ত আমার কন্ডিশন চেকিংটা চলবে, মানে কাউন্টিংটা চলবে। এই ধরনের কনসেপ্টটা হচ্ছে লুপ বলে। ঠিক আছে? তাহলে এইবার লুপে দেখো আমি এখানে লিখেছি লুপ কি করে। লুপটা আমরা কেন ইউজ করব? এতে আমাদের টাইমটা অনেক সেভ করে দিচ্ছে, আমাদের এররটা অনেকটা রিডিউস করে দিচ্ছে, এবং কোডটাকে অনেক রিডেবল করে দেবে। এর জন্য আমরা লুপিংটা কাজ করব প্রোগ্রামিংয়ে। তাহলে চলো এবার ডিটেলসে আমরা দেখে নিই। প্রথম আমি দেখব যে হোয়াইল লুপ কাকে বলে। আন্ডারস্ট্যান্ডিং দ্য হোয়াইল লুপ। দেখো, হোয়াইল লুপ মিনস হচ্ছে যখন কন্ডিশনটা চেকিং হবে, হয়ে তোমার এক্সিকিউশন শুরু হবে। যদি কন্ডিশন, মানে কন্ডিশনকে প্রুফ করাই হচ্ছে হোয়াইল লুপের কাজ। এক কথা বলতে গেলে কন্ডিশনকে আমি প্রুফ করব, এটাই হচ্ছে হোয়াইল লুপের কাজ। কন্ডিশন যদি ট্রু হয় তবেই এক্সিকিউট স্টার্টিং হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। যেমন এখানে তোমাকে আমি সিনট্যাক্স দিয়েছি, দেখো হোয়াইল লুপের আমি এখানে সিনট্যাক্স দেওয়া আছে। হোয়াইল ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কন্ডিশনটা দিতে হবে, তারপরে কার্লি ব্র্যাকেট শুরু, কার্লি ব্র্যাকেটের মধ্যে তোমাদের যে কোডগুলো এক্সিকিউট হবে সেইগুলোকে ওখানে আমাদের লিখতে হবে। এটা গেল হোয়াইল লুপ। এইবার হোয়াইল লুপটা কি করে কাজ করবে? হোয়াইল লুপটা কি করে কাজ করবে, হাউ ইট ওয়ার্কস। দ্য কন্ডিশন ইজ চেকড। ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, দ্য কোড ইনসাইড দ্য লুপ ইজ এক্সিকিউটেড। যদি কন্ডিশনটা ট্রু হয় তবে এক্সিকিউট হবে, যেটা আমি অলরেডি বললাম তোমাদের। এবং প্রসেসটা রিপিট হবে কোথা থেকে? স্টেপ নাম্বার 1 থেকে। ইফ দ্য কন্ডিশন বিকামস ফলস, দ্য লুপ টার্মিনেট। যদি কন্ডিশনটা ফলস হয়ে যায় তাহলে কি হবে? লুপটাকে বেরিয়ে যাবে। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে ইন্টিজার কাউন্ট ইকুয়াল টু 1, হোয়াইল কাউন্টটা যদি লেস দ্যান ইকুয়াল 5 হয়, অবশ্যই লেস দ্যান ইকুয়াল 5 আছে 1, এবং এটা যখন ওই কাউন্ট প্লাস প্লাস, দেখো লাস্টে কাউন্ট প্লাস প্লাস দেওয়া আছে, মানে কাউন্টটা এক করে ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে এক করে ইনক্রিমেন্ট হবে, প্রতিবার লুপটা ঘুরবে, এক করে ইনক্রিমেন্ট হবে। মানে প্রথমে 1 নিয়ে ঢুকলো, 1 অবশ্যই 5-এর ছোট, তাহলে ঢুকবে, প্রিন্ট করবে কাউন্ট যে 1। তারপরে 2 হয়ে গেল, এবার 2টাও ঠিক ট্রু, আবার প্রিন্ট করবে 2। আবার কি হবে? 3, 3টা ট্রু, আবার করবে 3 প্রিন্ট, আবার চালবে 4, 4-এ ট্রু, 5-এও ট্রু, কারণ ইকুয়াল আছে। যখনই ওটা 6 হয়ে যাবে তখনই কিন্তু লুপটা ঘুরবে, কিন্তু ঘুরবে 6 হবে, কিন্তু 6 হওয়ার পরে যখন আবার এন্ট্রি নেবে তখন ওখানে চেকিংয়ে ওখানে ফলস হয়ে যাবে, তখন আর কিন্তু লুপটা ওই কার্লি ব্র্যাকেটের ভেতরে কোডটার এক্সিকিউট হবে না, ওখানে স্টপ হয়ে যাবে। এটাই হচ্ছে হোয়াইল লুপ, এভাবে কাজ করে। এরপরে নেক্সট হচ্ছে এখানে আমাদের কি কি ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, খেয়াল করতে হবে। দ্য কন্ডিশন ইজ চেকড বিফোর ইচ ইটারেশন, সো দ্যাট so the loop might not execute even once if the condition is initially false. বলে লুপটা হবেই না যদি ইনিশিয়ালি ফলস হয়ে যায়। সেটা দিকে খেয়াল রাখতে হবে যে আমি যে কন্ডিশনটা দিচ্ছি সেটা যেন ট্রু হয়, নাহলে তো লুপটাই হবে না, নাহলে তোমার প্রোগ্রামটা এরর হবে, মানে প্রোগ্রামটা ঠিক হবেই না। It is essential to ensure that the condition will eventually become false to avoid infinite loop. এবং এটা খেয়াল করতে হবে যাতে ইনফাইনাইট লুপে না পড়ে যায়, যাতে কন্ডিশনটা ফলস কোনোভাবে যাতে
না হয়, অ্যারাইজ করে, সেটাকে তাহলে ইনফাইনাইট লুপে চলে যাবে। ইউজ ক্লিয়ার অ্যান্ড কনসাইজ কন্ডিশন ফর বেটার রিডেবিলিটি, কন্ডিশনগুলোকে আমাকে একদম কনসিয়াস দিতে হবে। ইন্ডেন্ট দ্য কোড উইদিন দ্য লুপ ফর বেটার ভিজুয়াল অর্গানাইজেশন, ইন্ডেনশন দিতে হবে, যেটা আমি আগের বারও বলেছিলাম, ইন্ডেনশন দিতে হবে, গ্যাপিং করে দিতে হবে, তাতে কি হয় যে কোডগুলো বোঝা যায় যে কোনটার পরে কোনটা এক্সিকিউট হবে। আর ইনফাইনাইট লুপস যেটা আমি বললাম সেটার মিনিংটা এখানে নিচে দেওয়া আছে, দেখো, ইফ দ্য কন্ডিশন ইন এ হোয়াইল লুপ নেভার বিকামস ফলস, দেখা গেলো এমন একটা কন্ডিশন দিচ্ছে যেটা কখনোই ফলস হচ্ছে না, তাহলে কিন্তু সেটা ইনফাইনাইট লুপে চলতে থাকবে, মানে ইনফিনিটিভ টাইপে ওটা ঘুরতেই থাকবে, সেখান থেকে আর বেরোবে না, কারণ ও তো কন্ডিশনটা ফলস যদি নাই পায় তাহলে লুপ থেকে বেরোবেই না। মানে একবার এন্ট্রি নিয়ে নিল ঘরে, এবার ঘরে ঢোকার পরে সে যদি ঘরে বেরোনোর রাস্তা ভুলে যায় বা বেরোনোর রাস্তা না থাকে, তাহলে তো ঘরের মধ্যে ঘুরতে থাকে। ঠিক আছে, কনসেপ্টটা এরকম অনেকটা। তাহলে এটা গেল হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে এখানে কিছু বেস্ট প্র্যাকটিস আমি দিয়েছি, হোয়াইল লুপ যখন আমরা লিখবো তখন কি কি প্র্যাকটিস আমাদের করতে হবে, যেটা অলরেডি তোমাদেরকে আমি অনেকবার বললাম, সেটাই এখানে লেখা আছে। তো দেন হচ্ছে এইবার ডু হোয়াইল, এবার আমরা ডু হোয়াইলটা বুঝে নিই, মানে ডু হোয়াইল লুপটা কি। হোয়াইল লুপের অপোজিটটা হচ্ছে ডু হোয়াইল। কিরকম? হোয়াইল লুপে আমি কি বললাম যে কন্ডিশনটা প্রুফ হয়, মানে কন্ডিশনটা যদি ট্রু হয় তবেই এক্সিকিউশন স্টার্টিং হবে, আদারওয়াইজ হবে না। কিন্তু ডু হোয়াইলটা কিন্তু মিনিমাম অ্যাটলিস্ট কিন্তু একবার এক্সিকিউট হবেই হবে, কারণ কন্ডিশনটা প্রথমে থাকে না, ওটা লাস্টে থাকে, মানে প্রথমবার ও এক্সিকিউট শুরু করতেই হবে ওকে, করে যখন লাস্টে এসে দেখবে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আবারও ঘুরবে, আদারওয়াইজ ঘুরবে না, তাহলে একবার অ্যাটলিস্ট হবেই। কিন্তু হোয়াইল লুপে কিন্তু কন্ডিশনটা প্রুফ করাটাই কাজ, মানে ওখানে অ্যাটলিস্ট একবারের কোনো ব্যাপার না, কন্ডিশন যদি ট্রু হয় তবেই হবে, নালে হবে না। আর যদি কন্ডিশনটা যদি তোমার মানে ফলস কোনোভাবেই যদি অ্যারাইজ না করে তাহলে কিন্তু ইনফাইনাইট লুপে চলে যাবে। এটা হচ্ছে হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে দুটো আমি বললাম। দেখো এবারে ডু হোয়াইলটা কি করে কাজ করছে। ডু হোয়াইলটা কাজ করছে, দ্য কোড উইদিন দ্য লুপ বডি ইজ এক্সিকিউটেড, ঠিক, দ্য কন্ডিশন ইজ চেক, কন্ডিশনটা চেক হবে, ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু দ্য লুপ রিপিটস ফ্রম স্টেপ ওয়ান, যদি কন্ডিশন চেক হয় মানে ট্রু হয় তাহলে লুপটা ঘুরবে, মানে স্টেপ ওয়ান থেকে আবার আসবে, যদি কন্ডিশন ফলস হয় তাহলে লুপটা টার্মিনেট করে যাবে। তার মানে এক্সাম্পল এখানে দেওয়া হলে কি হবে, যে একই যদি দেই আমরা কাউন্ট ইকুয়াল টু 1 যদি দেই, এই প্রোগ্রাম যে এক্সাম্পলটা আমি হোয়াইল লুপের ক্ষেত্রে দিলাম সেটাই যদি আমি এখানে ভাবি, তাহলে কি হচ্ছে যে প্রথমে কাউন্ট ইকুয়াল টু 1, এবার ডু দিয়ে এখানে দেখো ঢুকবে, প্রথমবার ঢুকবে, ঢোকার পরে 2 হবে, 2 হওয়ার পরে নিচে হোয়াইল কাউন্ট লেস দেন ইকুয়াল টু 5, মানে ইনক্রিমেন্ট হওয়ার পরে চেকিংটা হবে, মানে ও 2 হয়ে গেল, হয়ে যাওয়ার পরে দেখবে যে 5-এর কম কিনা, তারপরে আবার যাবে, তাহলে এটা কিন্তু চলতে থাকবে। তাহলে যতক্ষণ পর্যন্ত না কন্ডিশনটা লাস্টে, মানে প্রথম একবার হলেও কিন্তু লুপটা ঘুরবেই। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা দেখে নিই যে ডিফারেন্স বিটুইন হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে তাহলে ডিফারেন্সটা কোন জায়গাটা। দেখো, ডু হোয়াইল লুপ অলওয়েজ এক্সিকিউট দ্য লুপ বডি অ্যাট লিস্ট ওয়ান্স, যেটা আমি বললাম, রিগার্ডলেস অফ দ্য ইনিশিয়াল কন্ডিশন। দ্য কন্ডিশন ইজ 2 নম্বর, দ্য কন্ডিশন ইজ চেকড অ্যাট দ্য এন্ড অফ দ্য লুপ আফটার দ্য লুপ বডি হ্যাজ এক্সিকিউটেড, লুপটা একবার এক্সিকিউট হয়ে যাওয়ার পরে কিন্তু চেকিংটা হচ্ছে। হোয়ারাস যেখানে যখন আমরা ডু হোয়াইল ইউজ করব, when you need to execute a block of code at least once, when the loop condition depends on the result of the loop body, কন্ডিশনটা ডিপেন্ড করবে কার উপরে, ওই এক্সিকিউট করার উপরেই কিন্তু ডিপেন্ড করবে, মানে ওই যে যেটা তোমার কোডগুলো এক্সিকিউট হওয়ার পরে তো লাস্টে চেকিং হবে, তাহলে ওখানে কোডটা যে এক্সিকিউট হচ্ছে তার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট আছে যে কন্ডিশনটা ট্রু হবে না ফলস হবে। ঠিক আছে, তো এটা হলো ডু হোয়াইলের মেন জায়গাটা। এবার আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টস কি কি খেয়াল রাখতে হবে ডু হোয়াইলের ক্ষেত্রে। এ কমন ইউজ কেস ফর দ্য ডু হোয়াইল ইজ ক্রিয়েটিং এ মেনু ড্রাইভেন প্রোগ্রাম। একটা কমন একটা প্রোগ্রাম মানে এক্সাম্পল দিতে যাওয়া যায়, তাহলে এটা মেনু ড্রাইভেন, মেনুতে যেমন হয় না, মেনু যেমন কাজ করে, প্রথমবার আমরা ক্লিক করব, তাই তো, মেনুতে আমাদের ক্লিক করতে হবে, সেই হোয়ার ইউ ওয়ান্ট টু ডিসপ্লে দ্য মেনু অপশন অ্যাটলিস্ট ওয়ান্স বিফোর অ্যাস্কিং, মানে সেই মেনু থেকে তোমাকে যদি ডিসপ্লে করতে হয় তাহলে একবার তো ক্লিক করতেই হবে, না ক্লিক করতে মেনুটা ঘুরবেই না, মানে মেনুটা খুলবেই না, ওপেনই হবে না, সেরকম কনসেপ্টটা হচ্ছে এই ডু হোয়াইলের ক্ষেত্রে। আর কি বলছে এখানে, যে এনশিওর দ্যাট দ্য লুপ কন্ডিশন উইল ইভেনচুয়ালি বিকাম ফলস টু অ্যাভয়েড ইনফাইনাইট লুপ। হ্যাঁ, ইনফাইনাইট লুপটাকে যদি অ্যাভয়েড করতে হয় তাহলে কিন্তু এই জায়গাটাতে আমাদের লুপ কন্ডিশনটা মানে এনশিওর করতে হবে যে লুপিং কন্ডিশনটা ঠিক আছে কিনা, যেটা তো সব ক্ষেত্রেই হতে পারে। আর ক্লিয়ার এবং কনসাইজ কন্ডিশন দিতে হবে, আর ইনডেন্ট অবশ্যই দিতে হবে, যেটা একই রকমেরই আছে। তো এই হচ্ছে
আজকের ক্লাসে মূলত বলার, আজকে এটাই লাস্ট ছিল। তো যাই হোক, আজকের ক্লাসে মূলত এটাই বলার ছিল যে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ কি কি জিনিস, সেটা কিভাবে কাজ করে, এবং তার এক্সাম্পল দিয়ে আমি কিন্তু থরলি পুরো বিষয়টা কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী যে ভিডিওটা হবে সেটা এর পরের টপিকসটা নিয়ে হবে না, অ্যাকচুয়ালি এটার উপরেই প্র্যাকটিক্যালটা হবে। আজকে যেটা আমি করালাম হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ, এটার উপরেই আমি প্র্যাকটিক্যাল আমি একটা বা দুটো প্রোগ্রাম করে আমি তোমাদেরকে হোয়াইল লুপের এবং ডু হোয়াইল লুপে কিভাবে কাজ করছে এটা আমি এর পরের ভিডিও ক্লাসটাতে আমি দেখাবো। আজকের ভিডিও ক্লাসটাতে আমি দেখাতে পারতাম, কিন্তু এই ভিডিওটা কি হবে, অনেক লেন্দি হবে, কারণ আজকের ভিডিওটা অনেকটা বড় আছে, অনেকগুলো নোটস নিয়ে হয়েছে। তো ওর জন্য আর একটু বেশি লেন্দি করা যাবে না, তাতে কি হবে মানে বুঝতে অসুবিধা হবে, পড়তে ইচ্ছা করবে না। তার জন্য আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিও নিয়ে আমি প্র্যাকটিক্যালটা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ তো সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেটেড থাকো, ডিজিটালি থাকো, এবং এই পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।